এই তিনটা মেয়ের দায়িত্ব পালন করার কারণে, এই তিনটা মেয়েকে সুন্দর করে বড় করে স্বামীর হাতে তুলে দেওয়ার কারণে এই যে সে অতিরিক্ত কষ্ট করলো, এই মেয়ে থেকে সে কোনো ইনকাম পাবে না, বরং তার পিছনে শুধু ব্যয় করতে হয়। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনটা মেয়ে সন্তানকে এভাবে বড় করে বিয়ে শাদী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। শুধু তিনটা মেয়েকে যদি আপনি যে সুন্দর করে বড় করেন, পর্দা শিখান, নামাজ শিখান, তাকে এভাবে বিয়ে দেন, তাহলে আল্লাহ নবীর ঘোষণা, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মেয়েকে পর্দা শিখাতে হবে। আপনি মেয়ে দিয়ে যদি বেপর্দা শিখান, আপনার মেয়ের কারণে যদি আরো অনেক যুবক নষ্ট হয়ে যায়, আপনার মেয়েকে বেপর্দায় ছেড়ে দিয়েছেন, আপনার মেয়ের কারণে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই মেয়ের কারণে আপনি জান্নাতে না জাহান্নামে যেতে হবে। এই কারণে মেয়ে সন্তান হলে তাদেরকে আপনি বড় করবেন, তাদের পিছনে খরচ করবেন, তবে এক নম্বর তাদেরকে পর্দা শিখাবেন। না হয় এই মেয়ে সন্তানের পিছনে যা দেবেন সব কিছু লস, এবং পরকাল আপনার জন্য জাহান্নাম। তাহলে তিনটা মেয়ে সন্তানকে আপনি পর্দা সহকারে নামাজিওয়ালা বানাইয়া আদব লেহাজ শিক্ষা দিয়ে যদি বিয়ে দিতে পারেন, আপনার জন্য সুসংবাদ জান্নাতের। এই কারণে আমরা আমাদের যাদের মেয়ে সন্তান রয়েছে তাদের পিছনে তো আমাদের শ্রম ঘামের কোনো কমতি নেই, তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার মেয়ে যাতে পর্দাতে থাকে, নামাজ যাতে পড়ে, আর না হয় এই মেয়ে আপনাকে জান্নাতে না নিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আমরা এই ব্যাপারে খেয়াল রাখতে হবে।